জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই সপ্তম বার্ষিকী ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি আমার স্নেহাস্পদ ছোট ভাই জনাব এম ইসলাম লিটন রাড়ি, আজকের প্রধান অতিথি হিসাবে থাকবেন লুদুয়ার কৃতি সন্তান ডাক্তার দেওয়ান এমদাদুল হক মানিক ভাই। উপস্থিত রয়েছেন আমার গ্রামের দাড়ি পাকা মুরব্বী বাবারা, আমার অনুস্প্রতিম যুবক বন্ধুরা, মাহফিল সুন্দর করার জন্য রয়েছেন একজাক ভলান্টিয়ার ভাইয়েরা, বিশেষ করে পর্দার আড়াল থেকে যে সমস্ত মা ও বোনেরা মাইকের শব্দ শুনছেন, সকলকে আমার হৃদয় নিগ্রাণ অভিবাদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি ছোট্ট প্রবাদ আছে, ঘর কা মুরগি ডাল কা বরাবর। আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে বুঝি, আমি বাংলা বলছি যে নিজের ঘরে দেশি মুরগি ভুনা করার পরেও খেয়ে রাস্তায় বের হওয়ার পরে আমরা বলি, কিরে কি খাইছো? আরে মুরগি দিয়ে খাইয়েছি। আর যদি শ্বশুর বাড়িতে বেড়াতে যায়, শালি বা জ্যাঠস যদি কিছু রান্না করে, সেটা যদি শুটকির ভর্তাও হয়, খাইতে খাইতে জিহ্বা যদি ঠোঁট যদি ফুরেও যায়, চোখের পানি নাকের পানি একসাথে হয়েও যায়, রাস্তায় বের হওয়ার পরে কি জামাই কি দিয়ে খাইলেন বললেন না, শালি আমার চমৎকার রান্না বান্না করছে, খুব সুন্দর খাইলাম। আমাদের দেশে ছোট্ট একটা প্রবাদ আছে, ঘাটার ঘাস গরুতে খায় না। আমি বেশি কিছু বলবো না, আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটা পবিত্র কোরআনের প্রথম শব্দ। এই শব্দটা দ্বারা কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে। যেই শব্দটা আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের কলিজার টুকরা নবীর উপরে নাজিল করেছেন, সেই শব্দটার গুরুত্ব কম না বেশি? সবাই বুঝতেছেন? এই শব্দটার গুরুত্ব কম না বেশি? শব্দটা কি? ইকরা, পড়ো। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, এখন আমাদের এই সমাজে পড়াশোনার পরিবেশ আছে? আপনারা একটু জবাব দেন মেহেরবানি করে। আমাদের এই সমাজে পড়াশোনার কি পরিবেশ আছে? একটা সময় এই রাস্তা ছিল না, আমরা বাড়ির উপর দিয়ে হাঁটতাম। সন্ধ্যায় যদি হাঁটতাম, তখন প্রতি ঘর থেকে পড়াশোনার শব্দ আসতো, হারিকেনের সামনে থেকে, কপির সামনে থেকে। সকালবেলা আমরা এখান থেকে বাড়ির উপর দিয়ে মুক্তবে যাইতাম মিজিবাড়ির মসজিদে।
প্রতি ঘরের জানালা থেকে আমাদের মা ও বোনেরা কোরআনের শব্দ করেছেন, আমরা শুনতে শুনতে যাইতাম।